গতকাল হাজব্যান্ড রাত্রি ওই 10:30-11টার সময় করে দেশ থেকে বাড়ি এসেছে। তো দেশ থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, তার মধ্যে আছে খেজুর গুড়ের রসগোল্লা। এবছর এই নিয়ে 4বার আমরা খেজুর গুড়ের রসগোল্লা খেলাম। যাই হোক, আর নিয়ে এসেছে চন্দননগরের ফেমাস মিষ্টি জল ভরা। এই মিষ্টিগুলোর মধ্যে জল নেই, জলের বদলে আছে খেজুর গুড় ভরা। 4 পিস নিয়ে এসেছিলো, গতকালই 2 পিস খাওয়া হয়ে গিয়েছে। আর এই ছানার মিষ্টি নিয়ে এসেছে, এগুলোও 4 পিস নিয়ে এসেছিলো। আর এই পাকা কুল নিয়ে এসেছে। যত বছর বিয়ে হয়েছে এই প্রথমবার পাকা কুল পেলাম। এই পাকা কুলের চাটনি বানাবো। আর নিয়ে এসেছে অ্যাপেল কুল। এইসব কুল এখানে পাওয়াই যায় না। অ্যাপেল কুলটা যদিও পাওয়া যায়, কিন্তু পাকা কুলটা পাওয়া যায় না। যাই হোক, আর আছে খেজুর গুড়। এই গুড়টা অবশ্য হাজব্যান্ড নিয়ে আসেনি, গত পরশু হাজব্যান্ডের এক বন্ধু দিয়ে গেছে। আর আছে এই সবজি, হলুদ ফুলকপি, কাঁচা টমেটো, এগুলো বৌদি দিয়েছে, দাদাদের জমিতে হয়েছিল। এই প্রথমবার হলুদ ফুলকপি দেখছি। আর এই কুঁদরি, এগুলো আমাদের শ্বশুর বাড়িতে হয়েছে, মা পাঠিয়েছেন। আর আছে গেঁদাল পাতা, এগুলোও মা পাঠিয়েছেন, আমাদের ঘরে হয়েছে। আর এই গেঁদাল পাতা আমার ভীষণ পছন্দের, ডাল দিয়ে পোড়া করি, খেতে খুব ভালো লাগে আমার। আর এই পুঁই মেচুরি, এগুলো আমাদের ঘরে হয়েছে, এগুলোও মা পাঠিয়েছেন। এই পুঁই মেচুরি চচ্চড়ি করব একদিন। আর আছে দেশি ধনেপাতা, এগুলোও বৌদি পাঠিয়েছে, বৌদিদের জমিতে হয়েছে। আর নিয়ে এসেছে বিনস, কিছু বৌদি দিয়েছে, বাকি হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। হাজব্যান্ডের বিনস, ব্রোকলি, মটরশুঁটি খুব পছন্দের। এখনও অনেক কিছু আছে, তাই ভাবছি কী করে নিয়ে আসলো। আর আছে এই মটরশুঁটি, দেখুন কত মটরশুঁটি নিয়ে এসেছে। আর ফ্রিজে আমার এখনও 1 কিলো মটরশুঁটি পড়ে আছে। আর নিয়ে এসেছে সেই ছোটোবেলার চেনা পরিচিত বাপুজির কেক। এখন সব কত রকমের কেক এসেছে, কিন্তু আমরা এখনও বাপুজির কেককে খুব মিস করি। হাজব্যান্ড যখনই দেশ থেকে আসে এই বাপুজির কেকটা ঠিকই নিয়ে আসে, কিন্তু আমার ভিডিও করা হয়নি, কারণ আনার সাথে সাথেই খাওয়া হয়ে যায়। এবারে আমি খেতে দিইনি, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে, আর 3টে বাঁচিয়ে রেখেছি ভিডিও করব বলে। যাই হোক, আর নিয়ে এসেছে মেয়ের ভীষণ পছন্দের বাটা মাছ। সকালেই হাজব্যান্ড বাজার থেকে কিনে বাছিয়ে নিয়ে এসেছিলো, আর মাসি শাশুড়ি মা ভেজে দিয়েছেন। মেয়ে যেই দেখেছে বাটা মাছ নিয়ে এসেছে, তো দেখা মাত্রই নাচতে আরম্ভ করে দিয়েছে। বল। আচ্ছা, আমি তো হয়ে গেছি, চেষ্টা করছি। হ্যাঁ বল। আচ্ছা তুই আগে বল, আজকে কি তুই হবি, কি বলবি? আচ্ছা আচ্ছা, সো আজকে ডিবেট টুর্নামেন্ট। অ্যাকচুয়ালি আমার স্কুল সে সবাই ছুটি, সবারই ছুটি, কিন্তু আজকে অন্য স্কুল থেকে স্টুডেন্টস আসবে। আমাদের স্কুলে কম্পিটিশন অর্গানাইজ করছে বলে অন্য স্কুল থেকে স্টুডেন্টস আসবে, কম্পিটিশন, ইন্টার স্কুল কালচার কম্পিটিশন। সো তো আমি অফকোর্স পার্টিসিপেট করতে পারবো না, শুধু 8th and 9th স্টুডেন্টস, 8th and 9th। আমি চিফ জাস্টিস বানবো, মানে ডিবেট আছে না, ডিবেটে সে একটা জাজ থাকে, জাজ সে ডিসাইড করবে কে বিনার কে নয়, রিভিউজ ওদেরকে এক্সপ্লেইন করা, এই ডিবেটটাকে চালানো, সেই ডিউটিটা আজকে আমার। তুই জাজ হয়েছিস তাই তো? তুই ডিসাইড করবি কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে। আমি পুরো ফেয়ার থাকবো, চিন্তা করনি। আসলে সবাই অন্য স্কুল থেকে, আমাদের স্কুল থেকে পার্টিসিপেট করবে না। আমি আশা করি বেস্ট দিবে। প্লাস আজকে আমি কম্পেয়ারিং ভি করবো, মানে এবার অনেকগুলো প্রোগ্রাম হবে, আমি ওয়ান অফ দি প্রোগ্রামে আছি, এখনো অনেকগুলো হবে তো, মানে ডিবেটে ছাড়া ওগুলো সব অন্য টিচার্সরা হ্যান্ডেল করবে। তো এবার এন্ড অফ দি ডে তে সবাইকে একসাথে ডেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে হবে, তো ওটাতে কম্পেয়ারিংটা আমি করবো। মানে কি বলছি, তোর তো কালকে পরীক্ষা, তাহলে তুই কেন নিলি আমাকে আগে বল। মা দেখো, আমি নিইনি, আমি এক্সাম লিখছিলাম, তারা আমাকে ডাকলো, ডেকে আমাকে এটা দিল। কে ডাকলো? ওই ভাইস প্রিন্সিপাল আর মেরি মিস, হ্যাঁ ইংলিশ মিস। তুই তো না বলতে পারতিস, বলছি তুই তো না বলতে পারতিস। না, এসব অপশন লাইফে অনেক কম আছে। হ্যাঁ, ছাড়া যাবে না। হাই স্কুল লাইফটাই অনেক কম, ওটার মধ্যে এসব অপশন ছাড়া যাবে? কোনো প্রবলেম নেই, কালকে রিভিশন এক্সামই করে ফেলবি। কি পরীক্ষা আছে কালকে? কেমিস্ট্রি। বাবা, কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, বল একটু বল। আচ্ছা আচ্ছা, ওকে, সো আজকে এইটা হচ্ছে আমি জাজ বানার সময় স্টার্টিং করব, মানে এই স্পিচটাকে স্টার্ট করব। Ladies and gentlemen, honorable teachers, esteemed students and distinguished guests, a very warm morning to everyone. It is my utmost pleasure to have a warm welcome with everyone. I extend
My deepest congratulations to each and every one of you to making it to this far in today's esteemed event. Let me introduce myself. I'm Divya Barik, the Chief Justice of today's debating tournament, and it's my esteemed honor to be here for the presiding the proceedings of today's event. ওকে ওকে এরকম করে যাবো। ঠিক আছে, আগে খেয়ে নে। হ্যাঁ এপি অতগুলো যে মিষ্টি নিয়ে এসছে তার দেখি তুই কি করছিস? চকলেট খাচ্ছে। কেন? নিউটেলা বেস্ট। অত মিষ্টি নিয়ে এসছে, তুই একটাও খাবি না? হ্যাঁ, এসে খাবি? ওটা মধ্যে আমাকে একটা মিষ্টি ভালো লাগে। কোনটা ভালো লাগে? একটু গোলাপ জামুনের মতন। ও হো, ছানার মিষ্টিটা। তাই জন্য দেখি এসে খাবো। ঠিক আছে। মেয়ের খাবার খুব জ্বালা, অতগুলো রসগোল্লা নিয়ে এসেছে, একটিও চেখে দেখবে না। আমাদের আক্কা বলবে দিব্যা আছে বাঙালি মেয়ে তবুও রসগোল্লা খায় না। আমি বলি কি আর করা যাবে না খেলে। যাই হোক, আর এই দেশের শুকনো লঙ্কা নিয়ে এসেছে আর তেজপাতা নিয়ে এসেছে। এখানে সব পাওয়া যায় কিন্তু সব বড় বড় সাইজ ভালো লাগে না খেতে। আর এই গয়না বড়ি নিয়ে এসেছে। আমি বড়ির কথা বলিনি কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে। হাজব্যান্ড জানে আমি গয়না বড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু সব বড়িগুলো ভেঙে গেছে। যাই হোক, আর নিয়ে এসেছে সাদা সর্ষে, কালো সর্ষে আর 5 ফোড়ন। আর নিয়ে এসেছে এই বেগুন। এই বড় বড় বেগুনগুলো বৌদি দিয়েছে, আর ছোট ছোট সাদা বেগুনগুলো আমার বাবার বাড়ির। আমার বাবা মা নিজেরা দুজনে লাগিয়েছে আমাদের খামারে। তো এই প্রথমবার বাবা মায়ের চাষ করা সবজি খাচ্ছি। আর আক্কা হলুদ ফুলকপিটি দেখে বলছে হলুদ ফুলকপিও পাওয়া যায়। যাই হোক, আর সবশেষে নিয়ে এসেছে ব্রোকলি। এগুলোও বৌদি দিয়েছে। তো আজকে এই ব্রোকলি, হলুদ ফুলকপি আর ঘরে সাদা ফুলকপি আছে, তো সব মিলিয়ে আজকে মিক্স ভেজ করব। আর আক্কা শুধু বলছে হলুদ ফুলকপি কী করে হয়, কারণ এখানে কখনোই পাওয়া যায় না, কখনোই দেখিনি। যাই হোক, সব ফুলকপি, বিনস, মটরশুঁটি সব মিলিয়ে একটি মিক্স ভেজ করেছি। আর এই গেঁদাল পাতার বড়া করেছি। আর ভিডিও সকাল থেকে করার সময় পাইনি, যা কাজ ছিল গুছিয়ে গুছিয়ে আমি আর পারিনি। আর অনেক বেগুন নিয়ে এসেছে, তো ওই জন্য বেগুন বড়া করেছি। আর এই বাটা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে। এটি মেয়ের ভীষণ পছন্দের। ব্যাস এটুকুই। ভিডিওটিও তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।